হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল? এখন বুঝি ভার্সন কন্ট্রোল আসলে কি জিনিস। খুব সহজ করে বলি, ধরুন আপনি একটা ইজি লিখছেন মাইক্রোসফট ওয়ার্ডে। আজকে 2 পেজ লিখলেন, সেভ করলেন ইজি ভার্সন 1 ডক নামে। কাল আরও একটা পেজ যোগ করলেন, সেভ করলেন ইজি ভার্সন 2 ডক নামে। পরশু এডিট করলেন, সেভ করলেন ইজি ফাইনাল ডক নামে। তারপর আবার চেঞ্জ করলেন, সেভ করলেন ইজি ফাইনাল ডক নামে। এটা খুব আগোছালো পদ্ধতি, তাই না? আর যদি 10 জন মিলে একসাথে কাজ করেন তাহলে তো আরও ক্যাওস। কার কাছে লেটেস্ট ভার্সন আছে, কে কী চেঞ্জ করছে, এসব কিছুই ট্র্যাক করা ইম্পসিবল। ভার্সন কন্ট্রোল সিস্টেম এই প্রবলেমটাই সলভ করে। এটা অটোমেটিক্যালি আপনার প্রতিটা চেঞ্জ ট্র্যাক করে রাখে, কে কখন কি চেঞ্জ করছে সব রেকর্ড থাকে। আপনার এক জায়গায় কাজ করতে হবে বা বারবার নতুন ফাইল বানাতে হবে তেমনটা না। আর সবচেয়ে ভালো, আপনি যে কোনো সময় পিছনে যেতে পারবেন। 1 সপ্তাহ আগের কোড দেখতে চান, কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা আগের কোড রিস্টোর করতে চান, সহজেই করতে পারবেন। আমাদের টু ডু লিস্ট প্রজেক্টের ক্ষেত্রে উদাহরণ দিই। আজকে আমরা বেসিক HTML স্ট্রাকচার তৈরি করলাম। মানডে আমরা বেসিক HTML তৈরি করলাম। নেক্সট টিউসডে আমরা কী করলাম, CSS দিয়ে ডিজাইন করব। CSS দিয়ে ডিজাইন করা হয়ে গেল। তারপর দিন মানে পরশু আমরা করলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনালিটি অ্যাড করব। প্রতিটা স্টেপে ভার্সন কন্ট্রোল ট্র্যাক করবে কি কি চেঞ্জ হয়েছে। যদি জাভাস্ক্রিপ্ট কোডে কোনো বাগ আসে তাহলে আমরা সহজেই CSS পর্যন্ত ফিরে যেতে পারবো, কোনো ডেটা লস হবে না। ভার্সন কন্ট্রোল 3 ধরনের: লোকাল শুধু আপনার কম্পিউটারে, সেন্ট্রালাইজড একটি সেন্ট্রাল সার্ভারে যেমন SVN, আর ডিস্ট্রিবিউটেড প্রতিজনের কাছে ফুল কপি যেমন গিট। আমরা গিট ব্যবহার করব কারণ এটা সবচেয়ে পাওয়ারফুল এবং ইন্ডাস্ট্রিতে সবাই ইউজ করে। আমরা ফিরে আসবো পরবর্তী আরও একটা এপিসোড নিয়ে, আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা এরকম ছোট টিউটোরিয়ালে ছোট এপিসোডে পুরো গিট কোর্সটা কমপ্লিট করব।